আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর মীর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ছাত্র সম্মানিত সভাপতি মণ্ডলী, বিচারক ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলা দূরদূরান্ত থেকে আগত বিকশিত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আলোচনা করব আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল এবং হারাম। এটা শুধু ফিকহের বিষয় নয়, আমাদের প্রতিটি শ্বাস নিঃশ্বাস, খাবার দাবার, ব্যবসা, বাহ্যিক জীবনের সাথে প্রতিটি কাজের সাথে সাদৃশ্য রয়েছে, জড়িত রয়েছে। এটা হলো হালাল। এক নাম্বার, এটা হলো হালালের গুরুত্বপূর্ণ বয়ান। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালুত তাইয়িবান। আয়াতের অর্থ হলো, হে মানুষ, আমরা জমিনে যা কিছু করেছি তার মধ্যে হালাল উপার্জন আমরা খাওয়া দাওয়া করি। এখান থেকে বোঝা গেল হারাম খাবার শরীরের পুষ্টির জন্য নয়। ইমান, ইবাদত, দোয়া কবুল হওয়ার সব কিছুর সাথে সমান দৃশ্য রয়েছে। উদাহরণ, একজন মুসলমান যদি নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, দোয়া করে, কিন্তু তার উপার্জন হারাম হয়, তাহলে তার দোয়া কবুল হবে না।